তবে কি নিজ স্বার্থের জন্যই ফিলিস্তিনিদের ত্যাগ করছে মুসলিম বিশ্বের নেতা সৌদি আরব? এই প্রশ্নের উত্তর মিলতে শুরু করেছে মার্কিন গণমাধ্যমগুলোর প্রতিবেদনে, যেখানে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে শিগগিরই পরমাণু চুক্তিতে যাচ্ছে মোহাম্মদ বিন সালমানের দেশটি। যেখানে ফিলিস্তিনের পক্ষে লড়াই চালিয়ে যাওয়া ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংসে উঠে পড়ে লেগেছেন ট্রাম্প, সেখানে সৌদিকে সেই একই প্রযুক্তি দেয়া নিয়ে তাই উঠছে এমন প্রশ্ন। তবে নেতানিয়াহুর প্রশাসন বলছে ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনের ঘোষণা ছাড়াই সৌদিকে এমন সুবিধা দিলে সেটা মেনে নেবে না তারা। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে পরমাণু প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে আলোচনা করছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। এমনকি মোহাম্মদ বিন সালমানের দেশটিকে জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ইউরেনিয়াম সমৃদ্ধ করার মতো স্পর্শকাতর বিষয়ের অনুমতিও দিচ্ছে ট্রাম্পের প্রশাসন। আর এর মাধ্যমে সৌদি বাণিজ্যিকভাবে নিউক্লিয়ার পাওয়ার ইন্ডাস্ট্রিতে পরিণত হবে। শিগগিরই এই চুক্তির আনুষ্ঠানিক ঘোষণাও আসতে পারে। তবে এই খবর বের হওয়ার পরপরই চাঞ্চল্য তৈরি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। ট্রাম্প প্রশাসনের আগের মেয়াদ সহ গেল বাইডেন সরকারের আমলেও সৌদি আরবের সাথে পরমাণু চুক্তির কথাবার্তা অনেক দূর এগোয়। যুক্তরাষ্ট্র সৌদির পরমাণু চুক্তিতে মার্কিন সরকারের সবচেয়ে বড় শর্তই হল ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করবে মোহাম্মদ বিন সালমানের দেশটি। এমনকি যে কোনো দিন ইসরায়েল সৌদি আনুষ্ঠানিক সম্পর্কের ঘোষণার আভাস আসতে শুরু করে। তবে ফিলিস্তিনে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর সেই আলোচনা অনেকটাই থমকে যায়। সৌদির সাথে পরমাণু চুক্তির তথ্য সামনে আসার পর ইসরায়েলের সাথে মোহাম্মদ বিন সালমান আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন করছে কিনা এই নিয়ে প্রশ্ন করা হয় ট্রাম্পের প্রশাসনকে। বিস্তারিত না জানালেও মার্কিন সরকার বলছে অনেক কিছুরই সম্ভাবনা আছে এই চুক্তিকে ঘিরে। সৌদি ইসরায়েল সম্পর্ক স্থাপনে ট্রাম্পের প্রশাসন বহু আগে থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। মুসলিম নেতা সৌদি যদি নেতানিয়াহুর দেশটিকে স্বীকৃতি দেয়, তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় কূটনীতিক সাফল্য হবে এই ঘটনা। ফিলিস্তিনে প্রায় 2 বছর ধরে চলা যুদ্ধে মুসলিম দেশগুলোর প্রবল চাপের মুখেও ইসরায়েল নিয়ে অনেকটাই নীরব মোহাম্মদ বিন সালমান। এমনকি ট্রাম্প সরকারের সাথে ভালো সম্পর্ক থাকার পরও যুদ্ধ নিয়ে কোনো তৎপরতা নেই এই যুবরাজের। আর এই চুপ করে থাকার পেছনে পরমাণু প্রযুক্তি পাওয়াই যে সবচেয়ে বড় স্বার্থ তা নিয়ে রয়েছে গুঞ্জন। ফিলিস্তিন প্রশ্নে আপোষ করা সৌদি মুসলিমদের সবচেয়ে বড় শত্রু। ইসরায়েলের হাতে পরমাণু অস্ত্র থাকাকে ঝুঁকি মনে না করলেও ইরানকে ঠেকাতে মরিয়া। মার্জিয়া উপমা, ৭১।